1584 থেকে যদি ঈশ্বরের বর্ষপঞ্জি বা তারিখে ইলাহি তৈরি করা হয়, তাহলে তার বয়স দাঁড়ায় 471 বঙ্গাব্দ। তো 471 বঙ্গাব্দ না বলে 1433 বঙ্গাব্দ বলা হচ্ছে কেন? প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ বহুজন। আমি শরদিন্দু বিশ্বাস আপনাদের সঙ্গে আলোচনা করব যে কেন পয়লা বৈশাখের দিনকে নববর্ষ বলা হয়, এর সঙ্গে বঙ্গাব্দের সম্পর্ক কি। 2022 সালে এই যে মূল ভারতীয় সংস্কৃতির সংখ্যা, সোজা কথায় আমি একটি আর্টিকেল লিখেছিলাম। সেই আর্টিকেলে বঙ্গাব্দ বিতর্ক নিয়ে একটা বড় আর্টিকেল আমি এখানে লিখেছিলাম। সেখানে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে এই যে বঙ্গাব্দের উৎস এবং পয়লা বৈশাখ নববর্ষের ভাবনা নিয়ে আমি এই গোটা আর্টিকেলটা লিখি। আমি এই আর্টিকেল লিখেছিলাম 2022 সালে, কিন্তু অদ্ভুতভাবে আমি সেই সময় লক্ষ্য করেছিলাম যে এইটা লিখতে গিয়ে যত বড় বড় মনীষী আছে তাদের লেখাগুলো দেখেছি, শিল্পী, সাহিত্যিক, প্রকাশকদের যে বইগুলো, সেখানে দেখেছি বঙ্গাব্দ কথাটি রয়েছে। যে এই যে বঙ্গাব্দ লেখার আগে যে মারাত্মক কিছু বিচ্যুতি, এই মানুষগুলো রবীন্দ্রনাথ থেকে শুরু করে সমস্ত বড় বড় মনীষীদের চোখে কিছুতেই পড়লো না। যেটা বঙ্গাব্দ, পহেলা বৈশাখ, হালখাতা, এ নিয়ে প্রশ্ন উঠলো না। আমি আরো বেশি করে খোঁজ করতে শুরু করি, আর বারবার মনে হয় যে জমিদার বাড়ি থেকে ধুতি পাঞ্জাবি পরে একেবারে মালকোচা মারার আগে কি প্রশ্ন উঠলো না যে ভাই, মালকোচা মেরে বাঙালি তো সাজছি, কিন্তু সেই বঙ্গাব্দের উৎস কোথায়, কবে থেকে শুরু হলো? এই যে হুজুকে বাঙালি রং মেখে সংসেজে বঙ্গাব্দ নিয়ে বগল বাজাচ্ছে, আদৌ তার কি কোনো মানে আছে? বাঙালির মস্তিষ্ক এত অনুর্বর হয়ে গেছে, স্মৃতিশক্তি এত দুর্বল হয়ে গেছে, বাঙালি এত আত্মবিস্মৃত জাতিতে পরিণত হয়েছে যে এ এখন স্রোতের শাওলার মতো একেবারে শিকড়হীন উদ্বাস্তুদের মতো জীবন যাপন করছে। এই যন্ত্রণা থেকেই আজকে আবার এই প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে বলতে এলাম। এই যে পরস্পর বিরোধী দুটো পক্ষ, সেই পক্ষ হচ্ছে আকবরের পক্ষ এবং শশাঙ্কের পক্ষ। আমি প্রথম আকবরের পক্ষটা দিয়ে শুরু করি, তারপরে শশাঙ্কের পক্ষের আলোচনায় ঢুকব। এই আকবরের পক্ষে যেটা বলা হয় সেটা হচ্ছে যে আকবর বাদশাহ কিংবা আকবরের আগে যারা মুঘল এবং পাঠান যারা ছিলেন, তারা এই যে ক্যালেন্ডার, ইসলামিক ক্যালেন্ডার, সেই ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী তারা এই ট্যাক্স কালেকশন করতেন। তো আজকের এই আলোচনায় দুটো পক্ষ তুলে ধরব এবং আপনাদের সাথে তুলে ধরব যে যদি এই আকবরের পক্ষে এবং শশাঙ্কের পক্ষের যে গাল গল্পগুলো ইতিহাসের জুমলা হয়, ইতিহাসের গোজ হয়, তবে অবিলম্বে বাংলা বঙ্গ সমাজ থেকে এই গাল গল্পগুলো বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিয়ে বাংলার সত্যিকারের একটি ঐতিহাসিক সন্ধিক্ষণকে বঙ্গাব্দ হিসাবে ঘোষণা করতে হবে।
আকবরের পক্ষে যুক্তি হিসাবে বলে যে মুঘলেরা প্রথমে যে হিজরি ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডার অনুযায়ী খাজনা আদায় করতেন। হিজরি ক্যালেন্ডারের মতে দু আল হিজ্জা বলে যে শেষ মাসটি আছে, যে মাসটি ঋণ পরিশোধের মাস এবং ঋণ পরিশোধ করে মুক্ত হওয়ার মাস বা উৎসর্গ করে দেওয়ার মাস বলে বিবেচিত। প্রচলিত এই ধর্মবিশ্বাসকে মান্যতা দিয়ে মুসলমান যে শাসকেরা তারা এই যে দু আল হিজ্জাতে সমস্ত বকেয়া খাজনা পরিশোধ করার একটা রীতি চালু করেন। আমি অনেকগুলো গবেষণা ধর্মী বই পড়েছি, তাতে একটি আছে হিস্টোরিক্যাল ডিকশনারি অফ দি বেঙ্গালি, এটা লিখেছেন কুণাল চক্রবর্তী এবং শুভ্রা চক্রবর্তী। তারা বলছেন যে এই হিজরি ক্যালেন্ডার চন্দ্রমাস ধরে গণনা করা হতো জন্যেই ভারতের যে পারম্পরিক মাস যেগুলো সুদীর্ঘকাল ধরে রয়েছে সেই মাসের সাথে এর গড়মিল রয়েছে। কারণ আপনারা জানেন চন্দ্রমাস ধরে গণনা করলে ভারতের যে মাস সেই মাসের সাথে মেলে না। ফলে কি হচ্ছে যে যদি গত বছর বৈশাখ মাসে খাজনা আদায় করা হয়, তারপর বছরে যে হিজরি মাস মেলাতে গিয়ে সেটা বৈশাখ জ্যৈষ্ঠতে চলে যেতে পারে, তো মেলে না। সেই জন্যেই এই যে দু আল হিজ্জা আর কৃষিজাত ফসলের যে মরশুম, সেই মরশুমের মধ্যে একটা গড়মিল শুরু হয়। এখন বাংলার কৃষিজীবী মানুষেরা তাদের ঘরে ফসল কখন আসে সেই ফসল বিক্রি করে সে খাজনার টাকা পরিশোধ করে। সুতরাং কৃষি নির্ভর মানুষের খাজনা বকেয়া পড়ে যায়। এই যে হিজরি মাসে ট্যাক্স কালেকশন হলে এতে কি হয়, নির্যাতনের শিকার হতে হয় মানুষকে, ভয়ঙ্কর নির্যাতনের শিকার হতে হয়। এদিকে খাজনা আদায় না হলে রাজকোষে তো টান পড়বে। এই সমস্যার সমাধান করার জন্য বাদশাহ কি করলেন, আকবর বাদশাহ যে কৃষির মরশুমটাকে প্রাধান্য দিয়ে বর্ষপঞ্জিটাকে একটু সংস্কার করে তার দায়িত্ব দিলেন ফতেউল্লাহ সিরাজি নামে একজন জ্যোতির্বিজ্ঞানী, যিনি বাংলা বর্ষপঞ্জিকে সংস্কার করে হিজরি চন্দ্র সনের সাথে মিলিয়ে একটা ক্যালেন্ডার বর্ষপঞ্জি তৈরি করলেন। এবং বাংলাপিডিয়া লিখছে যে হিন্দু চন্দ্র সনের, বাংলাপিডিয়া কেন হিন্দু শব্দ ব্যবহার করেছে আমরা জানি না, সমন্বয়ে 1584 সালের 10-11 মার্চে নতুন ফসলি সন এর প্রবর্তন করলেন কে, আকবর বাদশাহ। কত সালে, 1584 সালে। আকবর বাদশাহ সিংহাসনে আরোহণ করেছিলেন 1556 সালে, কিন্তু 1584 সালে এই হিজরি সন আমরা দেখতে পাচ্ছি, সেই হিজরি সন চালু হয়। তো যদিও আনুষ্ঠানিকভাবে এই যে গণনা কার্য শুরু হয় 1556 সালের নভেম্বরের মাস থেকে। এইবার ভাবুন, এই যে বাংলাপিডিয়া লিখছে যে নতুন ফসলি সন কার্যক্রমে বাংলা নববর্ষ হিসেবে পরিচিতি লাভ করে, তা আকবর বাদশাহ কি বাংলার বাদশাহ, বাংলার সংস্কারের সঙ্গে যুক্ত, বাংলা ভাষার সংস্কারের সঙ্গে যুক্ত? তিনি তো দিল্লির মসনদে আসীন। তো স্বাভাবিক কারণে এই গড়মিলগুলো আপনারা ধরতে পারবেন। তো সেখান থেকেই নাকি বাংলা নববর্ষের ঘোষণা হয়। আর ঘোষণার সময় গ্রামে গঞ্জে শহরে বণিকরা বানিয়াদের তাদের যে পুরনো খাতাগুলো আছে, কারণ ওই বণিকেরা কর্জ নেয়,
সরকারের কাছ থেকে বণিকেরা ফেরত দিতে হয়। বণিকেরা আবার কি করে, গ্রামগঞ্জের মানুষকে তাদের ফসলগুলোকে কেনার জন্য সেই বণিকেরা তাদেরকে খাজনা দেয়। সেই খাজনা আদায় করা হয় বছরের শেষে, অর্থাৎ চৈত্র সংক্রান্তির আগে এই খাজনা আদায় করা হয় এবং সেই খাজনা পরিশোধ করে মুক্ত হয়ে, ওই যে বলা হয়েছে যে দু আল্লাহ হিজ্জাতে বলা হয়েছে যে মুক্ত হয়ে সে কি করবে, সে হচ্ছে এই বানিয়াদের হাতের মিঠাই সংগ্রহ করে পহেলা বৈশাখের আনন্দে মেতে উঠবেন এবং পহেলা বৈশাখ জিন্দাবাদ জিন্দাবাদ করতে বাড়ি যাবেন। এখন ভাবুন, বঙ্গাব্দের সঙ্গে যুক্ত হচ্ছে কয়েকটি শব্দ। একটা হচ্ছে হাল খাতা, হাল এবং খাতা দুটোই হচ্ছে বিদেশি শব্দ। তাহলে বঙ্গ সংস্কৃতির সঙ্গে কিন্তু যোগ নেই। পহেলা শব্দটাও বিদেশি শব্দ। ফলে এই যে পহেলা, হাল, খাতা, মাতা দিয়ে এটা বাংলা সংস্কৃতির অংশ যে নয়, এটা যে একটা মানে খাজনা আদায়ের ফসলি সন, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আকবর তার প্রচলিত যে দিন ইলাহির সঙ্গে সামঞ্জস্য রেখে এই যে 1584 সালে মানে খ্রিস্টাব্দে তিনি তারিখে ইলাহি অর্থাৎ ঈশ্বরের বর্ষপঞ্জি নামে একটি ক্যালেন্ডার প্রবর্তন করেছিলেন। তাহলে আকবর যদি তারিখে ইলাহি বা ঈশ্বরের বর্ষপঞ্জি ক্যালেন্ডার তৈরি করেন, সেখানে তিনি বাংলা ক্যালেন্ডার তৈরি করলেন কোথা থেকে? বাংলা ক্যালেন্ডার এটা বাংলা ক্যালেন্ডার নয়। আরো একটু একটু করে আপনাদের ধরিয়ে দিচ্ছি যে এটা মোটেও বাংলা ক্যালেন্ডার নয়, এটা পরিষ্কার অর্থে তারিখে ইলাহি বা ঈশ্বরের বর্ষপঞ্জি নামে একটি ক্যালেন্ডার। অমর্ত্য সেন এই খোঁজটি দিয়েছেন। আমি অমর্ত্য সেনের যে বইটা পেয়েছি সেই বইটা হচ্ছে আর্গুমেন্টাটিভ ইন্ডিয়ান। সেই গ্রন্থে তিনি পরিষ্কার করে বলছেন যে আকবর বাদশাহ ফসলি সনের জন্য এই তারিখে ইলাহি বর্ষপঞ্জি তৈরি করেছিলেন। তাহলে পরিষ্কার হয়ে গেল বঙ্গাব্দ পহেলা বৈশাখ বঙ্গাব্দের সঙ্গে এই যে তারিখে ইলাহির কোনো সম্পর্ক নেই। প্রশ্ন উঠতে পারে যে আকবর বাদশাহ সিংহাসনে আরোহণ করলেন 1556 খ্রিস্টাব্দে এবং 1556 খ্রিস্টাব্দ থেকে 2026 যদি হয় তাহলে 1433 সাল। তো আজকে 1433 সাল বলা হচ্ছে কেন? যদি আকবর বাদশাহ 1526 খ্রিস্টাব্দে সিংহাসনে চড়েন 1584 থেকে যদি ঈশ্বরের বর্ষপঞ্জি বা তারিখে ইলাহি তৈরি করা হয় তাহলে তার বয়স দাঁড়ায় 471 বঙ্গাব্দ। তো 471 বঙ্গাব্দ না বলে 1433 বঙ্গাব্দ বলা হচ্ছে কেন বলুন তো বন্ধুরা? আপনারা যারা বঙ্গাব্দ করে পহেলা বৈশাখ করে মাল কোচা মেরে আতর ফাতর লাগিয়ে আজকে মিছিল করলেন, তারা আমার কাছে একটুখানি বলুন 1456 অথবা 1484 সালে যদি আকবর বাদশাহ ফসলি সন রচনা করেন, বঙ্গাব্দ রচনা করেন, তাহলে এই বঙ্গাব্দকে 1433 বঙ্গাব্দ বলা হচ্ছে কেন? আমি একেবারে সাবজেক্টে চলে আসছি, আপনারা খেয়াল করে দেখুন। এটা আমার কথা নয়, এটা একেবারে গবেষণা লব্ধ অনেকগুলো গ্রন্থে আলোচিত বিষয়টাই আপনাদের সামনে নিয়ে আসছি আজকে। এই যে প্রশ্ন আমি করলাম যে 1433 হলো কি করে আজকের দিনটা, এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে
হযরত মুহাম্মদের কুরাইশদের অত্যাচারে জন্মভূমি, তার নিজের জন্মভূমি মক্কা ত্যাগ করে মদিনাতে গিয়ে যেদিন আশ্রয় নিলেন, এই ঘটনাকে আরবি ভাষায় বলা হয় হিজরা। হিজরা বা অভিবাসন। তিনি অভিবাসন করে কোথা থেকে? মক্কা থেকে মদিনাতে চলে গেলেন। এবং এই হিজরা কথাটি এসেছে মূল যে শব্দ, ল্যাটিন শব্দ হেগিরা থেকে উৎপত্তি হয়েছে। আমরা জানি যে হযরত মুহাম্মদ তার সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় বিচারধারাকে সংগঠিত করার জন্য স্থানীয় যে জাতি সমূহ আছে, উনি তো গেলেন মক্কা থেকে মদিনা, সেই যে জাতি সমূহ, তার আগে মুসলমান তারা ছিল না, তার আগে বিভিন্ন ধরনের ক্লানগুলো ছিল, যে সমস্ত কৌম সমাজ ছিল, সেই কৌম সমাজকে একত্রিত করলেন এবং একত্রিত করে তার নাম দিলেন মুসলমান সমাজ। অর্থাৎ মক্কা থেকে মদিনা গিয়ে তিনি প্রথম যেটা করলেন সেটা হচ্ছে সংঘ গঠন করার চেষ্টা করলেন, সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করলেন এবং তার নাম দিলেন মুসলমান সমাজ। আর এই মুসলমান সমাজ গঠন করার জন্য তিনি জুলিয়ান ক্যালেন্ডারের আদলে একটি ইসলামিক ক্যালেন্ডার তৈরি করলেন এবং তার নাম দিলেন মুসলিম আমল। ইসলামিক ক্যালেন্ডার তৈরি করে তার নাম দিলেন মুসলিম আমল, এর সূচনা করলেন। অর্থাৎ ওই মক্কা থেকে মদিনা যাওয়ার যে দিনটাকে হিজরা বলা হয়, সেই হিজরা অনুসারে একটি ইসলামিক ক্যালেন্ডার তৈরি করে সেই দিন থেকে মুসলমান আমল ঘোষণা করলেন। আকবর বাদশার সিংহাসনে বসার 963 বছর আগে শুরু হয়েছে মুসলিম আমল এবং সেটি আজকে 1433 সনে পরিণত হয়েছে। মালকোচা মারা বাঙালি সমাজ নববর্ষ হিসাবে পালন করছে, বঙ্গের নববর্ষ হিসাবে পালন করছে। আসলে এটি আকবর বাদশার বর্ষপঞ্জি, মানে অর্থনৈতিক বর্ষপঞ্জি, এবং এটি যে মুসলমান আমল ঘোষণা করা হয়েছে সেই মুসলমান আমলের হিজরা সন, এটা কোনো বঙ্গাব্দ নয়। বাঙালি তারা ছেড়ে দিচ্ছে সবাইকে, নিজেদের আত্মপরিচয়, আত্মমর্যাদা ধ্বংস করে দিয়ে এইরকম ভাবে একটি উলু খাগড়া, নল খাগড়া, স্রোতের শ্যাওলা পরগাছার মতো জীবনযাপন করছে, নিজের ঘরে নিজেরাই উদ্বাস্তু হয়ে ঘুরে বেড়াচ্ছে।